বরগুনার এক গ্রামে থাকত রহিমা নামের এক মেয়ে। বয়স তখন মাত্র 12। প্রতিদিন স্কুল শেষে সে ছুটে যেত তার দাদির কাছে। দাদি ছিলেন গ্রামের সবার প্রিয় মানুষ, কারণ তার হাতের রান্নার স্বাদে যেন অন্যরকম একটা জাদু ছিল। বিশেষ করে সাজনা পাতার ভর্তা এত মজা করে তিনি তৈরি করতেন, আশেপাশের মানুষও খেতে চাইতো। রহিমা ছোটবেলা থেকেই ভর্তা বানানো শিখতে চাইতো, কিন্তু দাদি সবসময় বলতেন ভর্তা শুধু কাঁচামরিচ আর লবণ পিষে বানানো রে না, এতে লাগে ধৈর্য, মন আর ভালোবাসা। একদিন দুপুরবেলা বাজার থেকে রহিমা এক আটি সাজনা পাতা নিয়ে এলো। পাতাগুলো ধুয়ে সে দাদির কাছে সামনে বসলো। দাদি হাসতে হাসতে পাতাগুলো কড়াইতে দিয়ে সেদ্ধ করলেন। তারপর শিলপাটায় বেটে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ বেটে সাজনা পাতার সঙ্গে মিশিয়ে দিতে লাগলেন। ভর্তা যখন তৈরি হলো তখন গন্ধে পুরো উঠোন ভরে গেল। দাদি ভর্তার এক চামচ রহিমার হাতে দিয়ে বললেন, খেয়ে দেখতো কেমন হয়, মজা হয়েছে কিনা। রহিমা মুখে দিল, আর হঠাৎ করে তার চোখে একটু পানি জমে আসলো। শুধু ঝালের কারণে না, সেই স্বাদে যে যেন তার মাকে মনে করলো। তার মা অনেক দিন আগে এই পৃথিবী থেকে চলে গেছেন ছোটবেলায়, আর দাদির হাতের এই সাজনা পাতায় ভর্তায় যেন মায়ের ছোঁয়া পেতে লাগলো। সেদিন থেকে রহিমা প্রতিজ্ঞা করলো সে দাদির মতোই রান্না শিখবে, বড় একজন রাঁধুনি হবে, শুধু নিজের জন্য না, বরং অন্য মানুষদের খাওয়ানোর জন্য। বছর কেটে গেল, রহিমাও বড় হলো, শহরে পড়াশোনা করতে গেল, অনেক আধুনিক খাবারের সাথে পরিচয় হলো। কিন্তু যখনই সে বাড়ি ফিরত, দাদি তাকে সাজনা পাতায় ভর্তা খাওয়াতেন। সেই সাজনা পাতার ভর্তা যে কী যে মজা! অবশেষে একদিন দাদি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বয়স হয়েছে, বেশি আর কিছু করার নাই। দাদি শুয়ে শুয়ে রহিমাকে বলল, মা, তুই এতদিন আমার হাতের মতোই সাজনা পাতার ভর্তা বানাতে পারবি, শুধু মনে রাখিস ভর্তায় কিন্তু ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা না থাকলে ভর্তা মজা হয় না। কিছুদিন পর দাদি চলে গেল। রহিমা শহরে শিক্ষকতা করলো, কিন্তু প্রতি শুক্রবার বিকালে সে বাজার থেকে সাজনা পাতা নিয়ে ভর্তা বানায় এবং ছাত্রছাত্রীদের খাওয়ায়। এই ভর্তার মধ্যে আছে দাদির ভালোবাসা, দাদির স্নেহ, দাদির স্বাদ। ছাত্ররা অবাক হয়ে ভাবে, একটা সাধারণ সাজনা পাতা এত মজার হয় কিভাবে, এত মজা কিভাবে হয়। আসলে মূলত কিন্তু রহিমা জানে এটা শুধু ভর্তা না, এটা হলো তার দাদির রেখে যাওয়া স্মৃতি আর অশেষ ভালোবাসা। সেই থেকে রহিমা তার দাদিকে মনে রাখে, দাদির সেই সাজনা পাতার ভর্তা মনে রাখে। সত্যি কথা বলতে কি, পৃথিবীতে এমন কিছু মানুষ আসে যাদের ভুলে থাকা কখনোই সম্ভব নয়। সত্যি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।